এই লোকটা যখন গাড়ির পূর্ণ পার্টস ঘাটাঘাটি করছিল তখন হঠাৎ তার হাতে একটা স্পিড লিমিটার পড়ে গেল। সেই মুহূর্তে তার মনে পড়ল 5 বছর আগের সেই রেসটার কথা যেখানে সে ন্যাশনাল রেকর্ড ভেঙে দিয়েছিল। কিন্তু এই স্পিড লিমিটার না থাকায় তার সেই রেকর্ডটা কেউ কখনো স্বীকারই করল না। সে দৌড়ে গেল রেসের আয়োজকদের কাছে। আশা ছিল এবার হয়তো তার রেকর্ডটা পুনরায় স্বীকৃতি পাবে, কিন্তু উত্তর এলো রেস তো 5 বছর আগেই শেষ হয়েছে, এখন আর কেউ তা নিয়ে মাথা ঘামাবে না। সেদিনই সে প্রতিজ্ঞা করল এবার নিজেকেই প্রমাণ করতে হবে। নতুন রেস শুরু হলো আর সে শুরু থেকেই সবার পেছনে ছিল। অন্য রেসাররা হাসাহাসি করতে লাগলো, বলল এই লোকটা ট্র্যাকও শেষ করতে পারবে না, কিন্তু সে কারো কথাই কান দিল না। ধীরে ধীরে গাড়ির রিদমে নিজেকে মানিয়ে নিতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই তার স্পিড বাড়তে শুরু করলো। সামনে থাকা ড্রাইভারদের মুখে টেনশন দেখা দিল। যখন সে একটাকে ওভারটেক করতে যাচ্ছিল তখন প্রতিপক্ষ তার ভিউ ব্লক করে দিল, কিন্তু সে কার্ভের সুযোগ নিয়ে গাড়িটা ঘুরিয়ে এক ধাক্কায় ওভারটেক করে গেল। হঠাৎ ইঞ্জিন সতর্কতা দিল, টেম্পারেচার অনেক নিচে নেমে গেছে, ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু জয়ের নেশায় সে এক পাগলামি করলো, রেডিয়েটার ইচ্ছা করেই ভেঙে ফেললো যাতে তাপমাত্রা বাড়ে। এখন রেসটা শেষ পর্যায়ে 5 বছর আগের সেই দৃশ্য যেন আবার চোখের সামনে ভেসে উঠল। তার গাড়িটা যেন নিজের অতীতের সঙ্গে লড়ছে আর অবশেষে এইবার সে সেই রেকর্ডটা ভেঙেই ফেলল।